আছে, কিন্তু আমি এখন দিতে পারবো না। স্বাক্ষরবিহীন অডিট রিপোর্ট রয়েছে, নানা অসঙ্গতিও। কারা তৈরি করলো এই অডিট রিপোর্ট? অভিযোগ রয়েছে এই অডিট রিপোর্টের আড়ালে দৃষ্টি প্রতিবন্ধী আয়ুব আলী সংগঠনটির কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, বঞ্চিত করেছেন অসহায় অন্ধদেরও। দৃষ্টি প্রতিবন্ধীদের শত কোটি টাকার সম্পদ রয়েছে, কিন্তু এসব সম্পদের সুফল ভোগ করছেন বা কারা, তা দেখতেই তালাশ টিমের এবারে যাত্রা ঢাকার একেবারেই কাছে সাভারে। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সবচেয়ে বড় আয়ের উৎস সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন অন্ধ সংস্থা মার্কেট। দৃষ্টি প্রতিবন্ধীরা জানান, তাদের ভিক্ষের টাকা থেকে জমিয়ে 1978 সালে মার্কেটের জায়গাটি কেনা হয়। উদ্দেশ্য ছিল অন্ধদের জন্য ট্রেনিং সেন্টার ও পুনর্বাসন প্রকল্প করা। যদিও 1984 সালে 5 বিঘা জায়গার উপর অন্ধদের সহায়তার জন্য মার্কেট গড়ে তোলা হয়। সেই মার্কেট দখল নিতে সময় নেয়নি আয়ুব আলী। 2013 সালের আগে মার্কেটে 200টির মতো দোকান ছিল। আয়ুব আলী রাজুক ও পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ান মার্কেটের পরিধি। বর্তমানে এখানে দোকানের সংখ্যা 1000-এরও বেশি। শুভেচ্ছার এই পাশ থেকে এই পর্যন্ত মোটামুটি সব দোকান মিলে 1200 দোকানের মতো আমরা শুনছি। এ মার্কেট দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পত্তি হলেও আয়ুব আলী যেন একাই সর্বেসর্বা। অনেকটা সবাইকে আড়াল রেখে এই মার্কেটের দোকান বিক্রি করে দিয়েছেন আয়ুব আলী। এটা আমি কিনছি হয়তো বা 30 লাখ 80 দিয়ে, আর ওইটা কিনছিলাম আপনার 23 লাখ, আর টেলার্সটা কিনছিলাম 15 লাখ। শুধু তাই নয়, মার্কেটের ফুটপাথের জায়গাও নতুন করে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে, যার নেপথ্যে ওই আয়ুব আলী। এমনি আমরা করতেছি, বড় বলছে যে নতুন করে আমরা কাজ শেষ করার পরে মূলত ভাড়া দিব আর কি আমাদের কাছে। এটার যে মালিক আছে আর কি। কোথায় গেল এত টাকা পয়সা, কিভাবেই বা খরচ করা হলো, তার হিসাব নিতে আমরা আবারও আয়ুব আলীর মুখোমুখি। ওইভাবে স্পেসিফিক কোনো হিসাব দেন না, ওইভাবে হিসাব আমি আছে, কিন্তু আমি এখন দিতে পারবো না। অন্ধদের টাকা হরিলুটের ভয়াবহ চিত্র উঠে আসে সমাজ সেবা অধিদপ্তরের তদন্তেও।